প্রচারে বেরিয়ে তৃণমূলের বহিরাগত অস্ত্র তাদের দিকেই ফিরিয়ে দিলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে উদ্দেশ্য করে প্রশান্ত বলেন, তৃণমূল বারবার বহিরাগত বলে অন্যকে আক্রমণ করে, কিন্তু গোঘাটে বাইরে থেকে প্রার্থী আনতে হয়েছে তৃণমূলকে। গোঘাটে কি তৃণমূলের ভূমিপুত্র ছিল না? গোঘাটে তৃণমূল নেতাদের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, যে দল নিজের এলাকায় যোগ্য প্রার্থীই পায় না, তারা কিভাবে ভোট পাবে? এদিন গোঘাটের মদিনা এলাকায় প্রচার করতে দেখা যায় তাকে। দেখে অনেককেই বললাম কিসের হেভিয়েট, ওনার বাড়ি উলবেড়িয়াতে। আর আমাদের শাসক দলের বক্তব্য বহিরাগতটা ওনাদের এখন কোথায় কোথায় বেরিয়ে যায়। আর আমাদের গোঘাটে যে সমস্ত তৃণমূল কার্যকর্তা, তাদেরকে দেখে আমার আজকে কষ্ট হচ্ছে যে গোঘাটে একটাও তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা ছিল না, যে গোঘাটের বুকে প্রার্থী হতে পারতো না, ভূমিপুত্র প্রার্থী ছিল না। তাহলে গোঘাটের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদেরকে অসম্মান করছে তার দলেরই ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। এবার গোঘাটের তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা কর্মীদের আজকের ডেটে ভাবা উচিত যে এর আগে যে ভদ্রলোক এখানে প্রার্থী ছিলেন বা বিধায়ক ছিলেন, ওনার বাড়ি ছিল সপ্তগ্রামে, হুগলির। আবার এইবারে যাকে পাঠিয়েছেন, ওনার বাড়ি উলবেড়িয়ায়, কলকাতা উলবেড়িয়াতে। ওনাকে হাওড়ার মানুষ রিজেক্ট করেছেন। উনি এসএসকেএমের মতন হসপিটালে, পশ্চিমবাংলার সবচেয়ে বড় নামী সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে উনি রোগী কল্যাণ বোর্ডের চেয়ারম্যান। সেই সঙ্গে সঙ্গে যেই হসপিটালে গোঘাটের যদি কোনো সাধারণ মানুষের অসুস্থতার কারণ থাকে, তাকে যদি আরামবাগ থেকে রেফার করা হয়, সেই পিজি হসপিটালে সন্ধ্যা থেকে লাইন দিয়ে সকালবেলা একটা টিকিট কেটে ডাক্তারবাবু তারপর দেখার পর বলে যে এখানে বেড নেই, এখানে অ্যাডমিশন হবে না। কোথায় যাবে তারা গোটা কলকাতার এই হসপিটাল ওই হসপিটাল ঘুরতে থাকে। আর তারপরে ওনার বাড়ির পোষ্য কুকুর, তার ডায়ালাইসিস হচ্ছে কোথায় না, এসএসকেএমের মতন একটা সুপার স্পেশালিটি হসপিটালে। ভাবতে পারছেন? বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।